السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين بعدي عضوا عليها بالنواجذ. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া রাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ এই বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার উত্তরাঞ্চল থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, পত্র জামিয়ার পক্ষ থেকে আমাকে দুটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে আমি একটি নির্ধারণ করে নিয়েছি, তা হলো শরীয়তে মাযহাব মানার গুরুত্ব এবং না মানার কুফল। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাযহাবের আবিধানিক অর্থ হলো মত বা পথ, মতবাদ, আদর্শ ইত্যাদি। পরিভাষায় শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কোন আলেমের মত এবং ফতোয়ার উপর আমল করাকে মাযহাব বলে। প্রিয় উপস্থিতি, জ্ঞানের স্বল্পতার কারণে আমলকারী হয়তো সেসব বিধানের দলিল মোটেও জানে না, কিংবা দলিলের জ্ঞান থাকা সত্ত্বেও অপরাপর ইমামগণের মোকাবেলায় নিজ ইমামের মত অভিমতের অবলোকন মাত্রার হেতু উপলব্ধিতে অক্ষম। প্রিয় উপস্থিতি, তদুপরি আপনি আমলকারী নিজ ইমামের মতের বিপরীতে কোন শরঈ দলিলের ব্যাপারে অবগত নয়, যার খেলাফ আমল করা নিন্দনীয় গুনাহ। প্রিয় উপস্থিতি, শরীয়তের বিধিবিধান দুই প্রকার। এক, যে সমস্ত মাসআইল যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, তা বুঝতে গেলে সামান্য বিবেকবান ব্যক্তিরও কোনো প্রকার সন্দেহ হয় না। তদুপরি সে বিষয়ে কুরআনের আয়াত এবং হাদিসের অর্থবর্ণিত বাহাত্তর কোনো বিরোধ কিংবা সংঘর্ষ হয় না। এই প্রকারের অন্তর্ভুক্ত বিষয়টিতে কেউ কোনো মাযহাবের অনুসরণ করতে পারবে না। প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী অনুসরণ করে জীবনযাপন করবে, যে এ ব্যাপারে সে অবগত রয়েছে। প্রিয় উপস্থিতি, এবার আসুন 2 নম্বর, যে সমস্ত মাসআলা মাসাইল যেগুলোতে কোরআন ও হাদিসের বক্তব্যে বাহাত্তর কোনো বিরোধ কিংবা সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে সাহাবাগণ থেকে এসব মাসআলা মতনব চলে আসছে। প্রিয় উপস্থিতি, এবার প্রশ্ন থেকে হাদিস সমূহ রয়েছে বাহাত্তর বিরোধ, বক্তব্য তর্কহীন ও সুস্পষ্ট নয়। এমন স্রোতের সাধারণ মানুষ কিভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে, কিভাবে শরীয়তের আলোকে জীবন পরিচালনা করবে? আর সেই কারণে সে এমন যে কোনো আলেমের মত গ্রহণ করবে যার আলেম মত তাকওয়ার পর তার নিকট আস্থা ও ভরসা রয়েছে, আর এটাই হলো মাযহাবের অনুসরণ। প্রিয় উপস্থিতি, মাযহাবের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের মধ্যে উলুল আমরদের অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন: আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন বা'দি আদু আলাইহা বিন নওয়াজিদ। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার পরে হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন: আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর এই আয়াতের অস্বীকারী সাব্যস্ত হয়, কেননা এমন হাজার হাজার মাসআলা রয়েছে যার সমাধান কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে ফকিহগণ ইজমা ও কিয়াসের মাধ্যমে সমাধান দিয়ে থাকেন। যারা ইজমা ও কিয়াসের দলিল মানে না, তারা ওই সব মাসআলার সমাধান কিভাবে দেবে? এবং আল্লাহ তাআলার ঘোষণা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর এর বাস্তবায়ন কিভাবে হবে? প্রিয় উপস্থিতি, তাই মাসআলার কথা শুনলে যাদের শরীর চুলকাতে থাকে, সেই সমস্ত লোকদেরকে আমরা বলতে চাই, এসব সত্যের পথে চলে সঠিক জিনিস বুঝতে চেষ্টা করে, হক জিনিস বুঝতে চেষ্টা করে। আমরা জানি মাযহাব না মানার ব্যাপারেও তোমরা কিছু দলিল আনতে পারো, কিন্তু তোমাদের এই কথা খুব স্পষ্টভাবে বর্ণিত আছে। আমাদের মাযহাবের সামনে আমাদের দলিলের সামনে তোমাদের দলিল ঠিক না, কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই তোমাদেরকে কর্তব্য করে বলতে চাই, মদিনার ওই নামধারী আহলে হাদিস যাদের টাকা করে তোমরা তাদের সবাই ঘোষণা করো। আসমান ও জমিনের রবের শপথ করে বলতে পারি, তোমাদের সাথে তাদের বাস্তব অবস্থা হয় যে আমাদের হক্কানি উলামায়ে কেরামদের নাম শুনলে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যদি তোমরা বলো আমরা চাপার করে কথা বলি, তাহলে মনে রেখো যাদের সামনে তোমাদের বিরুদ্ধে অফেন্স
আমাদের সাথে আমাদের চিরন্তন মোনাজাত হবে, সেই মোনাজাতে যদি তোমরা বিজয় হও তাহলে কিয়ামত পর্যন্ত আমরা তোমার গোলামি করব। আর যদি বিজয় হতে না পারো তাহলে তোমাদের পেটের চামড়া কিন্তু খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই সর্বোপরি উলামায়ে কেরামদের থেকে সঠিক জ্ঞান জেনে নিয়ে আমরা তাদের প্রতিকার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।